একটা সময় ছিল মেধাবী ছাত্ররাই রাজনীতিতে আসতেন অথবা শিক্ষকতা পেশা বেছে নিতেন। আজ তার উল্টোটা। আজ জনগণের নির্বাচিত প্রতিনিধি প্রতিটি উপজেলায় বা তার নির্ধারিত আসনে যতগুলি স্কুল কলেজ রয়েছে সেগুলোর শিক্ষক নিয়োগ দেন। এখানে চলে ভয়ানক নিয়োগ বাণিজ্য। তাহলে একটু ভেবে দেখুন, নির্বাচিত হোক আর নাইবা হোক, আপনি ভোট দিন বা নাইবা দিন, একজন প্রতিনিধি নির্বাচিত হলে মেধাবীদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা নিজেই হিসেব করে বের করতে পারবেন। এটা তো শুরু, জাস্ট আমি একটু উদাহরণ টানলাম। আর নিয়োগকৃত শিক্ষক মেধায় নয়, টাকার যোগ্যতায় নির্বাচিত হন। অযোগ্য প্রতিনিধি রাষ্ট্র আর অযোগ্য শিক্ষক শিক্ষা ব্যবস্থা, দুটোকেই ধ্বংস করার হাতিয়ার হয়ে দাঁড়িয়ে পড়েন। আপনার আমার কিছুই বলার থাকে না। নিশ্চয়ই এটা আপনার ভাবা উচিত, প্রত্যেকটি ভোটারের ভাবা উচিত। গত 5 দশক কি করেছেন সেটাকে টেনে এনে আবার পুনরায় বিপদ ডেকে আনবেন কিনা এটা আপনার পছন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। আজকের বিষয়, ক্ষমতা কেন সৎ মানুষকে ঢুকতে দেয় না। একটা সত্য শুনুন, সৎ মানুষ রাজনীতিতে ঢুকতে চায় না কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। সত্য হলো এই সিস্টেম সৎ মানুষকে ঢুকতেই দেয় না। আর যতদিন আমরা এটাকে অস্বীকার করব বা মেনে নেব, ততদিন ক্ষমতা থাকবে ভুল মানুষের হাতে, অযোগ্য মানুষের হাতে। বাংলাদেশের সমস্যা এই না যে ভালো মানুষ নেই, সমস্যা হলো এই সিস্টেমটি এমনভাবে বানানো যাতে ভালো মানুষ প্রথম ধাপেই হেরে যায়। রাজনীতি আর জনসেবার জায়গায় নেই। এটা এখন টাকা, ক্ষমতা আর নিয়ন্ত্রণের একটি বন্ধ চক্র। এই চক্রে সততা সবচেয়ে বড় শত্রু। ক্ষমতায় বসতে পারলে সব দরজা এমনিতেই খুলে যায়। টেন্ডার, নিয়োগ, বদলি, প্রমোশন, ব্যাংক ঋণ, রাষ্ট্রীয় ছাড় বা সুযোগ সুবিধা, সব কিছুর উপর একসাথে হাত। এখানেই অবৈধ টাকা ধীরে ধীরে আইনের পোশাক পরে। কালো টাকা ক্ষমতার ছায়ায় সাদা হয়ে যায়। এই কারণেই রাজনীতি আজ দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা। আজ কোনো জায়গায় প্রমোশন হয় না মেধায়, হয় রাজনৈতিক লবিংয়ে, বদলি হয় না দক্ষতায়, হয় টাকার বিনিময়ে। একটা পোস্ট পেতে কখনো কখনো খরচ হয় 10, 20, 40, 50, এমনকি 100 কোটি টাকা। নিশ্চয়ই প্রশ্ন করবেন, এই টাকা কে দেয় আর কেই বানিয়ে থাকে? উত্তরটা যারা শুনছেন সবাই জানেন, কিন্তু কেউ বলেন না। এতে ক্ষতিটা হয় রাষ্ট্রের, সাধারণ জনগণের, আপনার, আপনার সন্তানের, পুলিশ, প্রশাসন, বিভিন্ন সার্ভিস, এমনকি উচ্চ পর্যায়ের সশস্ত্র বাহিনীর পোস্টিং পর্যন্ত। সব কিছু রাজনৈতিক সিদ্ধান্তে। অথচ সত্য হলো এরা কেউ রাজনীতিবিদের ব্যক্তিগত কর্মচারী নয়, এরা রাষ্ট্রের কর্মচারী। এদের বেতন আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে, যেই টাকা জনগণের সেবার কাজে ব্যয় করার কথা। কিন্তু রাজনীতি যখন প্রমোশন নিয়ন্ত্রণ করে, তখন রাষ্ট্র দুর্বল হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হন, মেধার মূল্য থাকে না, আর ক্ষমতা ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়, যা আপনারা নিজেরাই দেখেছেন। এটা কোনো কাকতালীয় বিষয় নয়। অনেক আমলা অবসরের পর রাজনীতিতে আসে একটা কারণেই, ইতিমধ্যে তারা ক্ষমতার স্বাদ জেনে গেছে। তারা জানে কোন ফাইল কোথায় আটকে, কোথায় সই করলে কোটি কোটি টাকা পাওয়া যায়, কোন সিদ্ধান্তে কত লাভ। অনেকের হাতেই থাকে আগের সময়ের অবৈধ অর্থ, অবৈধ টাকা। রাজনৈতিক নেতারা এদের ডাকেন কেন? কারণ এরা অলরেডি ট্রেন্ড, সিস্টেম জানে কিভাবে দুর্নীতি করা যায়। এরা প্রশ্ন করে না। আর এরা ঢুকলে সৎ মানুষ ঢোকার জায়গা কোথায়? তারা জায়গায় পান না। আরেকটা বড় বিপদ, ব্যবসায়ী রাজনীতি। অনেকে ব্যাংক ঋণ নিয়ে থাকেন
রাজনৈতিক প্রভাবে। ঋণ ফেরত দেয় না, তারপর এরাই রাজনীতিতে আসে। কেন আসে? নিজের সব অনিয়মকে আইনের ঢাল দিতে, নিজের দুর্নীতিকে নীতি বানাতে। আর এই মানুষগুলোই সৎ রাজনীতিবিদের সবচেয়ে বড় শত্রু। ভালো মানুষ এই জায়গায় এসে থেমে যায়, কারণ তার কাছে নেই পেশি শক্তি, কালো টাকা, মাদক নেটওয়ার্ক। এই তিনটা ছাড়া রাজনীতিতে আসা ইচ্ছাকৃতভাবে অসম্ভব করে রাখা হয়েছে। এই ত্রিভুজই ধীরে ধীরে ভালো মানুষকে সিস্টেমের বাইরে ঠেলে দেয়। অনেক ক্ষমতাবানের দ্বিতীয় বাড়ি বিদেশে, আমরা সেকেন্ড হোম শুনি। সন্তান পড়ে বিদেশে, পরিবার বসবাস করে এলিট সমাজে। বার, ক্লাব, 5 তারকা জীবন। এই জীবন আসে কোথা থেকে? টাকা আসে এই দেশ থেকেই, আপনার টাকা, জনগণের টাকা। কিন্তু তাদের দায় থাকে না দেশের প্রতি, জনগণের প্রতি। এই দূরত্বটাই শাসনকে সাংঘাতিক নিষ্ঠুর করে তোলে। এই চিত্র 1-2 বছরের নয়, গত 50-53 বছর, 5 দশক ধরে এই গল্প বারবার চলছে। দল বদলায়, মুখ বদলায়, কিন্তু দুর্নীতির এই কাঠামো কখনোই বদলায়নি। কারণ এই কাঠামো ভাঙলে অনেকেই ক্ষমতা হারাবেন, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই সিস্টেম ভাঙার কোনো ইচ্ছেই ক্ষমতাবানদের নেই। এই সিস্টেমই তাদের শক্তি। এই সিস্টেমেই টাকা বানানো সহজ। এই সিস্টেমে কোনো জবাবদিহি নেই। কেন সংস্কার চাইবে বলুন? এখানে সহজেই চড়ে চড়ে মাস্তুতো ভাই হওয়া যায়। ভোটার যখন বলে সবাই খারাপ, তখন এই পুরনো চক্র আরো শক্তিশালী হয়। ফলে ভালো মানুষ আরো দূরে সরে যায়। শেষ প্রশ্ন, আপনি কি এমন রাজনীতি চান যেখানে সৎ মানুষ চেষ্টা করার আগেই হেরে যায়, নাকি চান এই দরজাটা একদিন ভেঙে যাক? ভোট আসছে, ভুল করার সুযোগ এই প্রজন্মের নেই, আপনারও নেই। পরবর্তী এপিসোডে শিগগির আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন, আর বিল্ড দ্য নেশনের পক্ষেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।